মালয়েশিয়ার প্রবাসীদের কাজ না দেয়া এজেন্ট ও কোম্পানির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান। মালয়েশিয়ার প্লান্টেশন ও কমোডিটি মন্ত্রী দাতুশ্রী জোহারি আব্দুল গনি সরকারের প্রতি তার আহ্বান পুনর্ব্যক্ত করে বলেছেন, কোম্পানিগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক যারা বিদেশি কর্মীদের কর্মসংস্থানের প্রস্তাব দিয়ে প্রতারিত করে এবং মালয়েশিয়ায় পৌঁছালে তাদের পরিত্যাগ করে। তিনি বলেন, মালয়েশিয়া যাতে জোরপূর্বক শ্রম ও মানব পাচারের আশ্রয়স্থল হিসেবে পরিচিতি না পায় সেজন্য সরকারকে অব্যাহত এই সমস্যার সমাধান করতে হবে। দেশে বিদেশি কর্মীদের আশপাশের সমস্যাগুলো ভেঙে দেওয়ার সময় জোহরি গ্রুপের নিয়োগ পদ্ধতিকে আরও কঠোর করার গুরুত্বের ওপর জোর দেন। তিনি বলেন, শুধুমাত্র কোম্পানিগুলোকে বিদেশি কর্মীদের কোটা পাওয়ার অনুমতি দিলেই হবে না, সেক্ষেত্রে যাচাই বাছাই আরও কঠোরভাবে করতে হবে। এমনকি যে সকল নিয়োগকর্তা বিদেশি কর্মীদের এনে তারপর আর কোনো খোঁজ রাখে না, এমন নিয়োগকর্তাদের কর্মী প্রতি 30,000 রিঙ্গিত পর্যন্ত জরিমানার পরামর্শ দেন তিনি বলেন, এই ধরনের দায়িত্বজ্ঞানহীন এজেন্সি, এজেন্ট এবং নিয়োগকর্তা ও কোম্পানির কারণে মালয়েশিয়ার ভাবমূর্তি আন্তর্জাতিক মহলে ক্ষুণ্ণ হচ্ছে। মালয়েশিয়া বিশ্বব্যাপী জোরপূর্বক শ্রমের আশ্রয়স্থল হিসেবে পরিচিতি পাওয়ার আগেই সরকারের এ ব্যাপারে কঠোর ব্যবস্থা